যেহেতু আপনারা এই পরিবারে এখন এসেছেন, বর্তমান অবস্থায় কি সিদ্ধান্ত আপনার উপর? আমরা ইতিমধ্যে এই গ্রামে এসে পৌঁছেছি। আমাদের সঙ্গে এসেছেন রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী অ্যাডভোকেট সুরুচি রায় মহাশয়া। এখানে আমার এপি মেম্বার রয়েছেন, মন্ডল কংগ্রেসের সভাপতি রয়েছেন, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর ভাই রয়েছেন, আর অন্যান্য স্থানীয় মরাতাবাড়ি গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি, এক প্রতিনিধি দল আমরা এখানে এসেছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ঘটনাটি আমরা প্রথমে দেখেছি। তো এটা যে আজ থেকে 3-4 দিন পূর্বে হয়েছে সেটা আমরা গতকালকে জেনেছি, যেটা 1 তারিখ ঘটনাটা ঘটছে। আমরা ভাবছি যে এটা গতকালকেই এই ঘটনাটা সংঘটিত হয়েছে। এটা আমি মনে করি যে এত বড়, এত অমানবিক একটা ঘটনা ইতিপূর্বে এই অঞ্চলের মানুষ কোনোদিন দেখেনি। সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে যারা নির্মমভাবে আমি বলবো দুটা শিশু, প্রায় একটা 16-17 বছরের বাচ্চা, তাদেরকে যেভাবে নির্মমভাবে প্রহার করা হয়েছে, এমনকি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। আমরা ভিডিওতে দেখেছি যেটা বন্দুকের নল দিয়ে এই ছেলেটার গায়ে বারবার শুট করা হচ্ছে। এটা সভ্য সমাজে মানে এর চেয়ে জঘন্য কোনো কাজ হতে পারে না। এরা আমি মানুষ বলবো না, এরা পশু আমি বলবো। এই কাণ্ড যারা করেছে, আমি শুনেছি এখানে এসে যে এই গ্রামের পার্শ্ববর্তী গ্রাম, যদি এখান থেকে এই দুটা ছেলে তারা গরু নিয়ে আসছে, তাদেরকে আটকে রেখে তাদের অভিভাবকদেরকে খবর দিয়ে তারা সেখানে নিতে পারতো। যে আমাদের পার্শ্ববর্তী গ্রামের ছেলেরা তারা যে এই যে গরু চুরি করে এনেছে বলে যে তারা যে অভিযোগ দিয়ে এই দুটা ছেলেকে নির্মম প্রহার করেছে, সেটা ক্ষমার অযোগ্য। এক কথায় সেটা ক্ষমার অযোগ্য। সেটা পুলিশ প্রশাসন এই পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে আমরা জানি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে 2-4 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা দুজনের ঘটনা নয়। এটা পুলিশ প্রশাসন যদি চোখ মুজে বসে থাকেন, তাহলে আমরা জনসাধারণ চোখ মুজে বসে থাকবো না, পরিষ্কার কথা। এটা দুজনের ঘটনা নয়, সম্মিলিতভাবে অন্তত শতাধিক মানুষ সেখানে উপস্থিত ছিল। শতাধিক মানুষের উপস্থিতিতে নির্মমভাবে মাটিতে ফেলে এই ছেলে দুটোকে প্রহার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, বাড়ি বাড়ি অস্ত্র ব্যবহার করা হয়েছে, দা ব্যবহার করা হয়েছে, লাঠি সেটা দিয়ে তাদেরকে আমরা দেখেছি ভিডিওতে। তারপর পুলিশ যদি নিশ্চুপ থাকেন এবং যে 2 জনকে গ্রেফতার করে পুলিশ যদি তাদের দায়িত্ব এড়াতে চান, তাহলে সেটা গণ আন্দোলনে পরিণত হবে। আমরা বলে দিলাম সেটা। যেহেতু আপনারা রাজনৈতিক নেতৃত্ব, আপনারা এখানে সবাই এসেছেন, তো এখন পর্যন্ত প্রশাসনের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে? আমরা শুধুমাত্র আজকে এখানে এসেছি। আমাদের এখান থেকে একদল প্রতিনিধি আজকে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন, আমাদের বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে, আমাদের জেলা কংগ্রেসের সভাপতি ইতিপূর্বে আমরা সকালে তাকে অবগত করেছি। আগামীকালকে সম্ভবত আমাদের পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে আমাদের একদল প্রতিনিধি দেখা করবেন। আজকে বিকেলে আমাদের একদল প্রতিনিধি গিয়ে পাতারকান্দি থানার ওসি মহোদয়ের সঙ্গেও এ ব্যাপারে দেখা করবেন। আমরা অপেক্ষা করছি যে এই যে ঘটনা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো একটি যখন ঘটনা ঘটে, মুহূর্তের মধ্যেই সেটা বহুলভাবে প্রচারিত হয়। এই ঘটনা কি আমাদের ডিজিপি সাহেব কি দেখেন নাই? সেটা কি এসপি সাহেব দেখেন নাই? সেটা কি আমাদের জেলার বিধায়ক যারা আছে তারা কি দেখেন নাই? রাজনৈতিক নেতৃবৃন্দরা কি দেখে নাই? সেটা কি শুধু আমরা দেখেছি না আপনারা যারা আছেন আপনারা দেখেছেন? সবাই যখন দেখেছেন, একটা ঘটনা যদি ঘটে, কেউ যদি এফআইআর না দেয়, তাহলে আইনের ভাষায় পুলিশ সমটো কেস নিয়ে সেখানে পুলিশ হাজির হতে পারে, পুলিশ তদন্ত করতে পারে, পুলিশ দোষীদেরকে করায়ত্ত করতে পারে। তাহলে আজকে আমরা অপেক্ষা করব। আইনের উপর আমাদের আস্থা রয়েছে, প্রশাসনের উপর তার ভরসা রয়েছে। আমরা দেখব প্রশাসন যদি তার সদর্থক ভূমিকা পালন করে, তাহলে আমরা সেটাকে স্বাগত জানাবো। আর পুলিশ যদি এক্ষেত্রে তাদের দায়িত্ব চেষ্টা করে, তাহলে সেটা গণ